আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শরীফ। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এসটি বাংলা। আমরা আজকে চলে আসলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। পুরো ভিডিওতে আমার সফর সঙ্গী হিসেবে আছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সুমন মিয়া এবং মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে, যাকে ইংরেজিতে বলা হয় বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বা BARI বাড়ি। এটি হচ্ছে দেশের কৃষি উন্নয়নে সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। আমরা আজকে এখানকার চারিপাশ ঘুরে দেখব এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের শুরুর ইতিহাস প্রায় 100 বছরের। 1880 সালে বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্টের একটি শাখা হিসেবে যাত্রা শুরু করেছিল। পরবর্তী রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি স্বায়ত্ত প্রতিষ্ঠানে পরিণত হয়। এই প্রতিষ্ঠানের ভিশন হচ্ছে ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা, আর মিশন হচ্ছে উচ্চ ফলনশীল, পুষ্টিমান সম্পন্ন এবং প্রতিকূল পরিবেশে সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন করা, আধুনিক ও টেকসই উৎপাদন প্রযুক্তি তৈরি করা এবং উপযুক্ত ফসল বিন্যাস নির্ধারণ করা। এই প্রতিষ্ঠানের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা হল ডিরেক্টর জেনারেল। এটি মূলত 3টি প্রধান উইংয়ে কাজ করে, যেমন গবেষণা উইং, সাহায্য ও সাপোর্ট সার্ভিসিং উইং এবং প্রশিক্ষণ ও যোগাযোগ উইং। এছাড়া রয়েছে পরিকল্পনা ও মূল্যায়ন উইং। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অনেক ধরনের ফসল, যেমন ধান, গম, আলু, শিম, তেলবীজ, সবজি, মশলা, ফুল ও ফল সম্পর্কে বিষয়ভিত্তিক গবেষণা করে ফসলজাত উন্নয়ন করে থাকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অধিক ফলনশীল ফসলের জাত উদ্ভাবন করে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। কৃষকদের জন্য টেকসই কৃষি প্রযুক্তি তৈরি, দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা এবং তাদের আয়ের উন্নয়ন ক্ষেত্রে সাহায্য করে।
প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।